হাই গাইজ, আসসালামু আলাইকুম। টেকনো নিয়ে এসেছে আইফোন, আর এই ফোনটির মডেল হলো টেকনো স্পার্ক 10C। আর এই ফোনটিতে ফিজিক্যাল 8GB র্যাম রয়েছে, যেখানে 8GBর মধ্যে 8GB অ্যাড করে 16GB করা যাবে। আর ফোনটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 11,000 টাকা। কি চমকে যাচ্ছেন? 11,000 টাকায় এত কিছু কিভাবে সম্ভব? আসলেই কি এর মধ্যে কোনো ঘাপলা আছে নাকি? সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। টেকনো স্পার্ক 10C এই ফোনটার লুক পুরোপুরি আইফোনের মতো। এর আগে টেকনো স্পার্ক 10 প্রো নিয়ে একটা রিভিউ করেছিলাম, সেটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে ভিডিওটি দেখে আসুন। এই ফোনের পিছনের দিকেই থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সাথে থাকবে একটি বড় আকারের ফ্ল্যাশ লাইট, এবং ফোনটির পুরো বডি এবং ব্যাক সাইডটা প্লাস্টিক দিয়ে তৈরি করা। আর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে পাওয়ার বাটনেই। আর এই ডিসপ্লেতে থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট, যা আমরা টেকনোর প্রায় স্মার্টফোনগুলোতেই দেখতে পাই। কিন্তু একটা জিনিস ভাবেন, 11,990 টাকায় 8GB র্যাম এবং 90 হার্টজ রিফ্রেশ রেট কিভাবে সম্ভব? এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ মোটামুটি বড়, যেটা অনেকেরই পছন্দ হবে। তবে নসের বদলে যদি পাঁচুল ডিসপ্লে ব্যবহার করত তাহলে হয়তো একটু অনেকের কাছে বেশি ভালো লাগতো। তবে এই প্রাইসে এটা আশা করা মোটেও উচিত না। এই ফোনটির ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালোই ফিল পাওয়া যাবে। এখন ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি। এই ফোনটিতে দেওয়া হয়েছে ইউনিসক্স T606 প্রসেসরটি। এটা কিন্তু গেমিং প্রসেসর না, আর এই প্রাইসে গেমিং প্রসেসর আশা করাটাও কিন্তু বোকামি। টেকনো স্পার্ক 10C এই ফোনটার 8GB ভেরিয়েন্টের দাম হলো 13,490 টাকা, আর 8GB এবং 128GB ভেরিয়েন্ট হলো 11,990 টাকা। আর আমি মনে করি এই প্রসেসরটিতে 8GB র্যামের কোনো প্রয়োজনই পড়ে না। এই ফোনটাতে লাইট ওয়েট অ্যাপস গুলো খুব ভালোভাবেই চলবে। হেভি কোনো অ্যাপস ইউজ করতে গেলে একটু ল্যাগ দেখা যাবে, আর 8GB র্যাম নিলে হয়তো একটু কম ল্যাগ দেখা যেতে পারে। আর হ্যাঁ, এই ফোনটা যদি নিতে চান তাহলে অবশ্যই 128GB ভেরিয়েন্টটা নেবেন, কারণ এর চিপসেট 8GB র্যাম ম্যানেজ করতে একটু হিমশিম খেয়ে যাবে। এই ফোনটাতে হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করলে এই ফোনটা কিন্তু একদমই চলবে না, অনেকটা স্লো হয়ে যাবে। আগেই বলেছি এটা কোনো গেমিং ফোন না, আর এই দামের মধ্যে গেমিং ফোন যদি নিতে চান তাহলে অন্য কোনো অপশন বেছে নিতে পারেন। আর এই ফোনটাতে কিন্তু যে কোনো জায়গায় অ্যাড খুঁজে পাওয়া যাবে, মানে টেকনো কম দামে ফোন সেল করে তারপর অ্যাড দিয়ে পয়সাগুলো উসুল করে নিচ্ছে। অ্যাড আসার বিশেষ কারণ এটাই। চাইলে আপনারা এগুলো বন্ধ করে নিতে পারবেন গুগলে সার্চ করে। এই ফোনটাতে 2টা সিম এবং একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ফোনটার প্রাইমারি সেন্সরটা কাজের, তবে দ্বিতীয় যে ক্যামেরাটা রয়েছে সেটা শুধুমাত্র ফোনটির ডিজাইন ঠিক রাখার জন্যই দেওয়া হয়েছে। 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলা যাবে, তবে হয়তো আপনারা এই বাজেটে এর থেকে বেশি আশা করতে পারবেন না। আর এটা কিন্তু কোনো বেস্ট ক্যামেরা স্মার্টফোন না। আপনারা যদি এই বাজেটে সবকিছু ঠিকঠাক নিতে চান তাহলে আপনারা অন্য অপশন বেছে নিতে পারেন। তবে বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা এবং সবকিছুই একদম ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। সামনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে টুকটাক ছবি তোলা যাবে, এবং যারা ভিডিও কলে কথা বলেন তারা খুব ভালোভাবে ভিডিও কলেও কথা বলতে পারবেন। আর এই ফোনটাতে দেওয়া হয়েছে অন্যান্য ফোনের মতোই 5000 ইমেজ ব্যাটারি, এবং ফোনটিতে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটা চার্জ করতে সময় লাগবে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা, এবং এই চার্জ দিয়ে এই ফোনটা একদিন চলে যাবে। আর মজার বিষয় হচ্ছে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরো অনেক টুকটাক সেন্সরই থাকবে। ওয়াইফাই, ব্লুটুথ, 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এসব কিছু থাকছে ফোনটাতে। এখন আপনারাই ডিসিশন নেবেন, আপনারা এই ফোনটি নিবেন কি নিবেন না, আপনাদের জন্য ফোনটি নেওয়া উচিত হবে কিনা। তো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।